হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি বিশেষ অনুগল্প। গল্পটি আপনাকে দেবে কিছু শিক্ষণীয় মেসেজগুলো নিশ্চয়ই আপনি মিস করতে চান না, আর এগুলো নিশ্চয়ই আপনার জীবনে কোনো না কোনো কাজে লাগবে। তাই মেসেজগুলো জানতে আমার সাথেই থাকুন। তাহলে শুরু করা যাক। 25 লক্ষ টাকা ব্যয় করে রফিক নতুন গাড়ি কিনেছে, একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি দেখে স্ত্রী, 2 সন্তান আর বাবা মা তো ভীষণ খুশি। ঠিক 2 মাস আগে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে ওরা। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রফিকের ভাগ্যটাও বেশ ভালো ফেভার করেছে বলা যায়। বছর বছর চাকুরিতে পদোন্নতি হচ্ছে, বেতন বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি গাড়ি সব কিনে ফেলল রফিক। সংসারে যেন আনন্দের বন্যা বইছে। এই সুবাদে রফিক বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল, আর আত্মীয় স্বজনেরা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হই হুল্লোড় আর খাওয়া দাওয়ায় রফিক পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর রফিকের প্রশংসায় পঞ্চমুখ। সকাল হলেই রফিক গাড়ি করে অফিস করবে, ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিংয়ে যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে। ভাবতেই গর্বে রফিকের বুক ফুলে উঠতে লাগলো। রফিকের ড্রাইভারটা বেশ ভালো, অবশ্য রফিক নিজেও ড্রাইভিং শিখে নিয়েছে। রফিক পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রফিকের যেন নেশা। স্ত্রীর নামে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অঙ্কের ডিপিএস আর এফডিআর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে ভাতে। 4 মাস পরের কথা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রফিক মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেথ। ড্রাইভারের বেসামাল গতি এ দুর্ঘটনার বড় একটা কারণ। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি এই ড্রাইভার, আর এখন তো সব শেষই হয়ে গেল। সারা বাড়ি জুড়ে শোকের মাতম। স্ত্রী, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েছে। রফিকের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউমাউ করে কাঁদছে। এত সুখের সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। রফিকের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে লাশটি ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মতো দেখে আবার ঢেকে দিয়ে চলে যাচ্ছে। একটু পর জানাজা পড়ানো হবে। মৃত রফিক সবার আহাজারি আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে, কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসলো, জানাজা পড়ানো হলো, কবর দেওয়া হলো। কবর হতে হতে প্রায় রাত 12টা বেজে গেল। সবাই ফিরে গেছে। এখন কবরস্থানে আর কেউ নেই। 2 জন ফেরেশতা এসে মুখ গোমড়া করে রফিককে কিছু প্রশ্ন করতে লাগলো। তারপর রফিককে নিয়ে আসমানের দিকে রওনা হলো। অর্ধ আসমানে পৌঁছানোর পর আওয়াজ আসলো, থামো, এর আত্মা আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনো শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহণযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রফিককে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রফিকের খুব কষ্ট হচ্ছিল। রফিক চিৎকার করে স্ত্রীকে বলছে, আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙে ফেলো। ছেলেমেয়েদের সমস্ত ডিপিএস আর এফডিআর ভেঙে ফেলো। সব ভেঙে আমার ঋণ পরিশোধ করো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না।
কিন্তু না, রফিকের চিৎকার কারো কাছে পৌঁছালো না। এভাবে 6 মাস চলে গেল। রফিকের ঋণগুলো কেউ শোধ করলো না। নিদারুণ কষ্টে রফিক আফসোস করতে লাগলো। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি, আর আজ আমার কোনো মূল্য নেই। 6 মাস হয়ে গেল, এখনো আমার আত্মা গ্রহণযোগ্যতা পেল না। আর কোনো দিন পাবে কিনা তাও জানি না। রফিক কাঁদতে লাগলো। আসরের আজানের শব্দে রফিকের ঘুম ভাঙল। এতক্ষণ রফিক স্বপ্ন দেখছিল, ঘেমে একাকার হয়ে গেছে সে। রফিক উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রফিক ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয়, মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো, এ দুনিয়াতে কেউ কারু নয়। রফিক প্রতিজ্ঞা করল, আর কোনো ঋণ নয়। বন্ধুরা, প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।